হাতটা কাটা গেল। গার্লফ্রেন্ডের জন্য হাত কাটছো নাকি দেখি? মানে আমার জন্য কাটা গেছে। আমি মনে করছিলাম গার্লফ্রেন্ডের জন্য কাটছো, যে তোমার গার্লফ্রেন্ড সে সৌভাগ্যবতী ভাগ্যবতী। একটা লং ট্যুর দিব, যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। এই জায়গায় স্ট্যান্ড করে দিছে, ওই জায়গায় স্ট্যান্ড করেছে, মানে যে যেভাবে গাড়ি ঢুকাইতে পারে স্ট্যান্ডে ঢুকাচ্ছে। এদিকে আছে ডালগুলা ঝুলে ঝুলে আছে, কি সুন্দর ভালো দেখাচ্ছে। কোথায় যাবো রে, সব জায়গায় তো মধু আর মধু। আসসালামু আলাইকুম, হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে বেসিক্যালি ভ্লগটা বানানো হচ্ছে ঈদ উপলক্ষে, পুরা ঈদ ডে কভার করে। সবার প্রথমে বলি, ঈদের প্রথমে আমি সকাল সকাল গোসল করে ঈদের নামাজ আমাদের এলাকায় পড়লাম। দেন তারপর কবর জিয়ারত করলাম। এই জায়গায় এটা কবরস্থান, তো এখানটা কবর জিয়ারত করতে আসছিলাম। কবর জিয়ারত করার পর তারপর বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলতেছিল যে আম্মু নাকি আইসক্রিম খাবে, তো আমার আম্মু আর আমার ভাতিজির জন্য আইসক্রিম নিয়ে গেছিলাম। দেন এখন আমি আসছি পিজঙ্গলির মাঠে, মানে আমবাগানের মাঠে ফুটবল খেলার জন্য। সো আমি এখন বর্তমান ফুটবল খেলার জন্য আমবাগানের মাঠে যাচ্ছি। সবাই আসে গেছে, এখানটা দেখতেছি যে অনেকজন আসে গেছে। আমি ইংল্যান্ড সহ নিয়ে আসছি ফুটবল খেলার জন্য, একেবারে প্রস্তুতি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আর যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফুটবল খেলা শেষে আমরা যাব একটা ভালো জায়গায় যাব ঘুরতে, লং ট্যুর একটা দিব বাইক নিয়ে। সো পুরা ভ্লগটা এনজয় করুন। সকালবেলা ফুটবল খেলছিলাম, 2টা ম্যাচ খেলতে পারছি। আর তারপর সেখান থেকে বাসায় চলে আসছি। আর এখন বাজতেছে মনে হয় 3টা না। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, কোথাও একটা লং ট্যুর দিব, যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। হাঁসগুলা অতিরিক্ত চিল্লাচ্ছে। তো গোসল করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, আমি আর নাইম, আর ওইদিকে আছে বেলাল। তো আর মনে হয় কেউ যাবে না, আর কেউ যাবে? আমি, নাইম আর বেলাল 3জনে মিলে চলে যাব। দেখি ঠাকুরগার ওইদিকে ওই যে একটা আম গাছ আছে না, কত শতকের উপর জানি এটা, আচ্ছা যাই হোক, সেখানে যাব। তো প্রথমে বেলালকে পিক আপ করতে যাব। সো গাইস, বর্তমান আমরা বেলালের এখানটা চলে আসছি বেলালকে নিতে, আর বেলাল চলেও আসছে। সেই যে আসো। হাতটা কাটা গেল। গার্লফ্রেন্ডের জন্য হাত কাটছো নাকি দেখি? মানে আমার জন্য কাটা গেছে। না না, গার্লফ্রেন্ডের জন্য কাটছো। আমাদেরও গার্লফ্রেন্ড থাকলে আমরাও কাটতাম। নাই আমাদের গার্লফ্রেন্ড। খাইছো? হ্যাঁ আমি খেয়েছি। তো এটা ডিসেন্ড করে নাও। খালি নেবে। ওইদিকে যাবো না তো, ঠাকুরগা যাবো। চলো ওইদিকে। আমি তোমাকে বললাম যে পাঞ্জাবি পরে আসো, 3জনে পাঞ্জাবি পরে। আমি তো বাড়িতে যেতে পারবো না। কেন? আমি বাইরে ছিলাম না, বাড়িতে গেলে হাতের কপর যাবে। মানে বাসায় গেলে এখন গালি দিবে, ওইভাবে যাও নাই? বাহ বাহ, ফোন দিলে আমি বাড়িছি আর 3 হাত দিছি, আমি 3 লাখে কাটিয়েছো, বেড লাক। আমি মনে করছিলাম গার্লফ্রেন্ডের জন্য কাটছো, যে তোমার গার্লফ্রেন্ড সে সৌভাগ্যবতী ভাগ্যবতী। চলো ওইদিকে গিয়ে ড্রেসিং করে হাতটা টেপ মারে নিও। চলো একটা বেঞ্চে খাবে। সো গাইস, বর্তমান আমরা এটা মানে বালিয়াডাঙ্গি হরিণবাড়ি গ্রাম, ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি উপজেলা হরিণবাড়ি গ্রাম, হরিণবাড়ি। বর্তমান আমরা হরিণমারি গ্রামে আসছি, এখানটায় আমের গাছ দেখার জন্য। আর এখানটায় আসে একটু এক্সপিরিয়েন্স হইলো যে বাড়ির উঠানে এই জায়গায় স্ট্যান্ড করে দিছে, ওই জায়গায় স্ট্যান্ড করেছে, মানে যে যেভাবে গাড়ি ঢুকাইতে পারে স্ট্যান্ডে ঢুকাচ্ছে এদিকে। মানে এখানটায় একটা পর্যটক স্পট হয়েছে। আর তার সাথে সাথে যেগুলা বাসার লোক আছে তাদের উঠান খালি না রেখে এদিকে ওরা মোটরসাইকেল স্ট্যান্ড বানাই দিছে, তাদেরও আর কি একটু বিজনেস টাইপের হয়ে গেছে। ভাই রে ভাই, এখানটায় আসে তো অন্য কিছু দেখতেছি, মানে এদিকে আশেপাশে বাসা আর এখানটা আম গাছ। তো এখানটায় সাধারণত একটা গেট লাগাই দিছে, আর এখানটায় যেতগুলো বাসা আছে হয়তোবা সব টিকিটের মূল্য নেই ওই হিসাবে। দেখে আমারই হাসি পাচ্ছে। আম গাছটা অনেক বড়, এটা তো না, ওইটা না।
আমার হাসি পাচ্ছে বেলাল। আরে বাসা সহ এইখানটা আছে, এরা মানুষের জায়গা হয়তো বা। হ্যাঁ, আম গাছের ডালগুলা ঝুলে ঝুলে আছে, কি সুন্দর, ভালো দেখাচ্ছে। কোথায় যাবো রে, সব জায়গায় তো মধু আর মধু, মানে লোকের ভিড়। আমরা এসে গেছি একবারে সন্ধ্যার সময়। আর এটি কি লেখা আছে? অনেক বই হয়তো ক্যানভাস। আচ্ছা থাক, এই আম গাছের কাহিনী এটাতে লেখা আছে। আচ্ছা থাক। ওরে আল্লাহ, অন্ধকার করতেছে, আমি একটু চেঞ্জ করি ক্যামেরাটা। উপরে উঠছো, আমিও উঠবো, নাও আমার হাত ধরো। আল্লাহ, আমের গাছে আম ধরে নাই। আল্লাহ, মধু মধু সব মধু। একটা আম তো এখন ধরবে না, যখন আম ধরবে তখন আসতে হবে আম খাইতে। গাছটা ভালোই বড়। এই গাছে সুন্দর তো খারাপ বানায় শুয়ে থাকা যাবে রে বেলাল। ওরে আল্লাহ, চারিদিকে ডাল ছড়াই পড়ছে। ওগুলা ডালে মনে হয় কাজে গেছে শিবার। ডালগুলো আসলেই অনেক সুন্দর ভাবে গেছে রে। আর আমাকে মানে অন্ধকার পরিস্থিতির কারণে ভিডিও এপিএস কম দিয়ে ভিডিও করতে হচ্ছে, যার কারণে আর কি হ্যাঁ হ্যাঁ ভালো হইতো তো। ওইদিকে বাইরে নামবা। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার। সো গাইস, বর্তমান আমরা আম গাছের উপরে চলে আছি। আমি আছি, নাইম আছে, বেলাল আছে, আমি হ্যাঁ বলছি যে আমি আছি এখানে। হ্যাঁ তুমি তো আছো। তো এখন আমরা এখানে পিকচার তুলবো। দেখা যাচ্ছে যে অনেক ভিড় হয়েছে। আমি চিন্তা করতেছি যে আমের সময় আসলে অনেকজন তো আমি চুরি করে খাবে মনে হয়, তাই না? আমি এখানে আমি চুরি করতাম আগে। এইখানকারটা না? জি। আসলে তো কি সুন্দর মধু। কিছু বলো মধু। এই যে মধু সামনে ঝুলে আছে, মধু সব মধু না, এই যে ছোট ছোট মধু। না ওগুলা পারেন না, এই যে ছোট ছোট এগুলো হচ্ছে কেমন? ছোট ছোট। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখলাম এখানটা যে লেখা আছে, গাছের বয়স প্রায় আনুমানিক 230 বছর। বাবা, আচ্ছা গাছের মালিক এটা। আচ্ছা 230 বছর। ও, ইদানিং যায় আর কি গাছের মালিক, তার ছবি দিছে। ও, ঠিক আছে ঠিক আছে। আমি মনে করছিলাম ওই লোকটা মনে হয় 230 বছর আগে পিকচার তুলছে ক্যামেরা দিয়ে। অনেক নিয়ম কানুন দিছে, কত শতকের উপর আছে সেটা আবার দেয় নাই, জরিমানাও দিছে নিয়ম ভঙ্গ করলে। বাহ, ভালোই। তো গাইস, এই আম গাছটা প্রায় 76 শতকের উপর আছে। একজন বললো 76 শতক, আর একটা আঙ্কেল বললো যে 1.5 বিঘা। মানে এদিকে বিঘার হিসাব বলতে পারতেছি না। আর আমার মনে হইলো যে আম গাছে যদি লাইটিংটা দিত, তাহলে লাইটিং লাইট গুলা যেগুলো আছে ওগুলা দিত, তাহলে ভালো হইতো আমার মতে। তো এটা যদি তারা উন্নত করে আরো ভালো হবে। আর বর্তমান আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর ভিডিও করব না, ভিডিও লং করব না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সকলেরই ঈদ খুব ভালোভাবে কাটছে। আজকে যেহেতু একটা পবিত্র দিন, ঈদের দিন, সবাই ভালোভাবে ঈদ কাটাইছেন, এটাই আশা করি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।